গত পর্বে আমরা দেখেছিলাম বুটস্ট্র্যাপের বাটন কম্পোনেন্টটি এবং আজকের সেই ধারাবাহিকতায় আমরা দেখব বাটন গ্রুপ কম্পোনেন্টটি। আসলে বাটন গ্রুপ বলতে কি বোঝাচ্ছি সে ব্যাপারটি আপনারা ইতিমধ্যেই হয়তো বুঝে গেছেন যে একটি ইন্ডিভিজুয়াল বাটনকে আমরা একটি ইন্ডিভিজুয়াল বাটন নিয়ে আমরা যখন কাজ করি তখন ব্যাপারটি অন্যরকম, বাট যখন আমরা একই সাথে কয়েকটি বাটন নিয়ে কাজ করি তখন ব্যাপারটি দাঁড়ায় আরেক রকম। তো এই সবগুলো বাটন যখন আমরা একের অধিক বাটন নিব, এই সবগুলো বাটনকে যদি আমরা একটি বাটন গ্রুপের আন্ডারে রাখতে চাই, যদি আমরা ফ্লেক্সিবিলিটি ডিফাইন করতে চাই, তাহলে আমরা মূলত বুটস্ট্র্যাপের বাটন গ্রুপ যে কম্পোনেন্টটি রয়েছে এটি আমরা ইউজ করতে পারি। তো চলুন দেখা যাক বাটন গ্রুপ কীভাবে কাজ করে। তো আমাদের গত পর্বের ওপেন করা আমাদের যে ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের গত পর্বের করা যে আমাদের ডকুমেন্টটি সেটি। তো আমাদের এই পর্বে এত কিছু দরকার নেই, আমাদের মূলত যে বিষয়টি দরকার সেটি হচ্ছে সিম্পল কিছু বাটন, যেটি আমরা এখান থেকে আমরা চাইলে এই সবগুলো বাটন আমরা এখান থেকে রাখতে পারি। সো এটি আমাদের কাজে আরও ফ্লেক্সিবিলিটি এনে দিবে। তো এখানে আমরা যে কাজটি করব, আমাদের মূলত এখানে আমরা যে আউটপুটটি দেখতে পাচ্ছি সেই আউটপুটটি হচ্ছে আমাদের নর্মাল বাটনের, যেটি আমরা গত পর্বে করেছি। তো চলুন আপাতত আমরা দেখে নিই যে আমরা ডিলিট করে দেওয়ার পর আমাদের বর্তমানে ডকুমেন্টটি দিয়ে কী আউটপুট আসছে। আমাদের আউটপুটটি আসছে ঠিক এরকম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 6টি বাটন রয়েছে। 6টি বাটনকে আমরা এখানে আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে যে 6 ধরনের বাটন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এবং দেখুন যে আমাদের এক একটি বাটনগুলো মূলত এখানে আলাদা আলাদা ভাবে দেখা যাচ্ছে। তো আমরা যদি চাই যে এবং একটি বাটন থেকে আরেকটি বাটনের আমাদের যথেষ্ট বর্ডার রেডিয়াস আছে, তো আমরা যদি চাই যে এই সব বাটনগুলোকে একটি বাটন গ্রুপের মধ্যে রাখবো তাহলে আমরা রাখতে পারি। এবং একই সঙ্গে আমরা চাইলে যে কোনো নির্দিষ্ট একটি বাটন গ্রুপকে আমরা চাইলে লার্জ, এক্সট্রা লার্জ, স্মল, এক্সট্রা স্মল এভাবে করে আমরা ডিফাইন করতে পারবো। তো প্রথমত আমরা এটিকে কাট করব। এখানে আমরা একটা নতুন ক্লাস নিব, BTN-GROUP। খুব সহজ, এটি কঠিন কিছু না। গ্রুপ এবং জাস্ট আমাদের বাটনের কোডগুলো এর ভিতরে পেস্ট করে দেব এবং আমরা কয়েকজন ব্রাউজ করবো। দেখুন আমাদের এর মাঝের যে স্পেসিংগুলো ছিল সেই স্পেসিংগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে, এক্সেপ্ট আমাদের যে ফার্স্ট এবং লাস্টের যে বর্ডার এরিয়াসগুলো, শুধুমাত্র সেই বর্ডার এরিয়াসগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি আরেকটু টুইকিং করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে বাটন গ্রুপটি রয়েছে এই বাটন গ্রুপটিকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। সো আমরা এখান থেকে 47 নম্বরটা ওপেন করি এবং আমি বডি ক্লাসটি নিয়ে আমি এখানে প্যাডিং টপ 50 পিক্সেল। তো 50 পিক্সেল আমি ডিফাইন করলাম কারণ আমার 50 পিক্সেল টপ থেকে বটমের দিকে আমি আমার বাটন গ্রুপটিকে নামিয়ে আনতে চাই। এবং একই সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমি চাইলে কন্টেইনারকে সরাসরি দিতে পারি। আমার ডট কন্টেইনার প্যাডিং টপ margin top, margin top 50 কাজ করছে না। ওকে, আমাদের ইন্ডেক্সে একটু ছোট্ট একটু ভুল আছে, সেটি হচ্ছে এখানে 46-এর জায়গায় এখানে হবে 47। আচ্ছা, তো আমরা আমাদের এক্সএসএস ফাইলটিকে একটু মডিফাই করে আনি, কারণ আমাদের এক্সএসএস ফাইলটি একটু মডিফাই করলেই আমাদের এই কাজটা হবে। সেটি হচ্ছে আমরা মূলত এখানে যেটি করছি সেটি হচ্ছে আমাদের 46 এবং আমরা অ্যাকচুয়ালি কাজ করছি হচ্ছে 47-এ। তো এটি হচ্ছে আমাদের 47-এর যে স্ট্যান্ডশিট সেটি। তো এটা এইভাবে করে করা যাবে না, আমরা মূলত 46-এর যে স্ট্যান্ডশিট সেটিকে ওপেন করি, এবার এখানে পেস্ট করি, তাহলে প্যাডিং টপ আমাদের এবার কাজ করবে। সেটি হচ্ছে যদি রিফ্রেশ করি 47, সরি 46, আর এখান থেকে 46 এবং একই সাথে আমি এটাকে ব্রাউজ করি। আচ্ছা হ্যাঁ, এখন কাজ করছে। তো আমাদের
বাটনের যে লিঙ্কিংটি ছিল, পেজের স্প্রেডশিটে যে লিঙ্কিংটি ছিল, সেই লিঙ্কিংটি এখানে আমাদের সামান্য একটু প্রবলেম হওয়ার কারণে আমাদের এর মধ্যে দেখা যাচ্ছিল। তো যাই হোক, সমস্যা না। আমরা এবার যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের এখানে প্যাডিং টপ 50 পিক্সেল এমনকি আছে। সো এটি হচ্ছে আমাদের বাটনের নর্মাল সাইজ। তো এখন যদি আমরা চাই যে আমাদের এই বাটনের সাইজটিকে আমরা ইনক্রিজ করব বা ডিক্রিজ করব, তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ, এটির সমাধানও আছে। তাহলে আমরা এটিকে ডুপ্লিকেট করি, সিলেক্ট করি কন্ট্রোল ডি, জাস্ট সিম্পলি BTM GROUP গ্রুপ LG। একইভাবে আমাদের এখানে যেটি করবো সেটি হচ্ছে গ্রুপ SM, এখানে হচ্ছে আমরা গ্রুপগুলো হচ্ছে XM। তো আমরা আপাতত এই দুটি নিয়ে স্টিক থাকি। আমরা রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে যে আমাদের বাটনের যে গ্রুপটি আছে এই গ্রুপটি কিন্তু আমাদের যথেষ্ট চেঞ্জ হয়ে গেছে। এবং দেখুন যে আমাদের এটি হচ্ছে লার্জ, যে এটি আমরা এখানে লার্জ করেছি। SM হচ্ছে স্মল, নর্মালি স্মল যেটা বোঝাই আমরা স্মল, আর XM হচ্ছে এক্সট্রা স্মল। সো এখানে আমরা আরেকটু কাজ করি, সেটি হচ্ছে বাটন গ্রুপ আমরা একটু মডিফাই করি, কন্টেইনার, এখানে আমরা কমা দিয়ে বাটন গ্রুপ, যাতে করে বাটন গ্রুপগুলো আমাদের একটু পজিশনিং ঠিক থাকে। রিফ্রেশ করে দেখা যাচ্ছে যে আমাদের এটি হচ্ছে লার্জ, এটি হচ্ছে স্মল, আর এটি হচ্ছে এক্সট্রা স্মল। তো এখানে একটি ব্যাপার, সেটি হচ্ছে এটি আসলে XM না, এটি হচ্ছে XS, এক্সট্রা স্মল। সো এক্সট্রা স্মল হচ্ছে এমনটি, যে এটি হচ্ছে আমাদের বাটনের নর্মাল সাইজ, লার্জ সাইজ, এটি হচ্ছে আমাদের স্মল সাইজ, এটি হচ্ছে এক্সট্রা স্মল সাইজ। তো এখানে আমরা নর্মাল যে সাইজটি, যেটি আমরা বাই ডিফল্ট পাচ্ছিলাম, সেটিকে যদি আমি এখানে রেখে দিই, তাহলে জাস্ট সিম্পলি এই বাটনটাকে এভাবে রেখলেই আমরা পাবো। দেখুন এখানে আমাদের 4টা সাইজের বাটন আমরা এখন দেখতে পাচ্ছি। সো এইভাবে করি মূলত আমরা বাটন গ্রুপ, বাটনের সাইজ, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে পারি। এছাড়াও আরও অনেক ব্যাপার আছে যেগুলো আমরা বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনগুলো যদি ফলো করি, তাহলে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো যে বাটনের এই স্টাইলগুলোকে নিয়ে কীভাবে করে আমরা আমাদের ওয়েব পেজে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আজকের বিষয়বস্তু এতটুকু, সবাই ভালো থাকবেন।